নীলাকাশে সাদা মেঘের ভেলা আর কাশফুলের দোল খাওয়া শুভ্র শরতের স্নিগ্ধতা, প্রকৃতির এমন মুগ্ধ নিপুণতা জানান দেয় আসন্ন শারদীয় দুর্গাপূজা। শরতের এই পূর্ণিমাতেই বাংলার আকাশ বাতাস জুড়ে আলোড়ন তুলে ঢাকের বাদ্যি আর ধূপের সুগন্ধি। এরই মধ্যে আজ পালিত হয়েছে শুভ মহালয়া। রোববার ভোর থেকেই দেবী দুর্গাকে মর্তে আমন্ত্রণ জানাতে চণ্ডীপাঠ ঘট স্থাপন শুরু হয়। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে পিতৃপক্ষ শেষ হয়ে দেবীপক্ষের শুভ সূচনা হয়। এর মধ্য দিয়ে দুর্গাপূজার দিনক্ষণ গণনা শুরু হয়েছে। এদিকে কারিগরদের হাতের নিপুণ ছোঁয়ায় শেষ মুহূর্তে দেবী দুর্গাকে সাজাচ্ছেন প্রতিমা শিল্পীরা। মণ্ডপে মণ্ডপে বিরাজ করছে উৎসবের আমেজ। রংতুলির আঁচড়ে বর্ণিল হয়ে উঠেছে দেবী দুর্গার রূপ। দেবী দুর্গার সঙ্গে তৈরি হচ্ছেন লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশের প্রতিমাও। সাজসজ্জার কাজে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। কোথাও রংতুলির ছোঁয়ায় রাঙানো হচ্ছে প্রতিমা, কোথাও আবার চলছে আলোকসজ্জা ও প্যান্ডেল সাজানোর শেষ মুহূর্তের কাজ। একদিকে শিল্পীরা দিনরাত ব্যস্ত সময় পার করছেন প্রতিমা নির্মাণে, অন্যদিকে আয়োজকরা তৎপর নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার কাজে। এবার সিলেটের 618টি মণ্ডপে হবে শারদীয় দুর্গাপূজা। ঢাক ঢোল, শঙ্খধ্বনি আর উলুধ্বনি দিয়ে দেবী দুর্গাকে বরণ করে নেয়ার অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা। ত্রিনয়নী দশভুজা দেবীর আসার ক্ষণে সনাতন ধর্মের মানুষরা মেতে উঠেছেন আনন্দ উল্লাসে। শারদোৎসব উপলক্ষে সিলেট নগরীর শপিং মল ও বিপণী বিতানগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত ভিড় বেড়েছে ক্রেতাদের। সনাতন ধর্মের লোকজন নতুন পোশাক কিনতে এ মার্কেট থেকে ওই মার্কেটে ঘুরে বেড়াচ্ছেন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দরা জানান, সিলেট জেলা এবং সিলেট মহানগর মিলিয়ে সর্বমোট 618টি মণ্ডপে দুর্গাপূজা উৎসব মুখর পরিবেশে আয়োজিত করার লক্ষ্যে কাজ করছেন সংশ্লিষ্টরা। এবছর দেবী দুর্গা মর্তলোকে আসবেন হাতিতে চড়ে আর পালকিতে ফিরবেন কৈলাসে। দেবী দুর্গা যুগে যুগে অশুভ শক্তির বিনাশ করে সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠা করবেন, এমনটাই বিশ্বাস ভক্তদের মনে। জয়রা হিমেল, ৭১-এর কথা, সিলেট।